আমরা আমার আগে একটা সেট করব আর এলে 14 নাম্বার সেট। আমরা এখানে 30খানা কোশ্চেন আছে, পরপর আমরা ভালো করে করব। চলো দেখি 1 নাম্বার কোশ্চেন। কতগুলি বর্গক্ষেত্র আছে? তাহলে একটা চিত্র দেওয়া আছে, কতগুলি বর্গক্ষেত্র আছে, তার বৃত্তের ভেতরে বর্গক্ষেত্র দেওয়া আছে। ঠিক আছে, বৃত্তের ভেতরে বর্গক্ষেত্র দেওয়া আছে। এটা আমাদের এসএসসি এমটিএস এর কোশ্চেন ছিল, প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার এসএসসি এমটিএস এ। তাহলে এটা বৃত্তটা শুধুমাত্র দেওয়া আছে, বৃত্তটা কাউন্ট করতে হবে না, তো বর্গক্ষেত্র কাউন্ট করতে হবে। তো আমাদের দেখবো বর্গক্ষেত্র 1টা 2টো 3টে 4টে, আর বড় বর্গক্ষেত্র নিয়ে 5টা। তাহলে এখানে বর্গক্ষেত্রের সংখ্যা হচ্ছে কটি? 5টি, মানে অপশন 2 নাম্বার অ্যান্সার। তাহলে শুধুমাত্র বৃত্তটা এখানে দিয়েছে শুধুমাত্র কনফিউজ করার জন্য। ঠিক আছে, তাহলে বৃত্তের ভেতরে বর্গক্ষেত্র দিয়ে দিয়েছে, তাহলে আমরা 1টা বর্গক্ষেত্র 2টো বর্গক্ষেত্র 3টে 4টে, তাহলে 1 2 3 4, আর বড়টা নিয়ে আমাদের কটা? 5টা। তাহলে শুধুমাত্র কনফিউজ করার জন্য বৃত্তের ভেতরে দিয়েছিল। 2 নাম্বার কোশ্চেন, ওয়াটার ইমেজ করতে বলেছে, আমাদের ওয়াটার ইমেজ করতে বলেছে। ঠিক আছে, তো ওয়াটার ইমেজের ক্ষেত্রে আমরা উপর থেকে কি করব? উপর থেকে নিচে নামিয়ে দেবো। ওয়াটার ইমেজ মানে এই টিটা আমাদের কি এরকম হয়ে যাবে, এরকম উল্টে যাবে। ডাব্লুটা আমাদের কি রকম হয়ে যাবে? এম এর মতো হয়ে যাবে। তাহলে এটা আমাদের কোন কি অ্যান্সার হবে? জাস্ট নিচে থেকে নামিয়ে দেওয়া। ঠিক আছে, তাহলে এটা আমাদের 9টা দেখতে কিরকম হয়ে যাবে? 6। এটা আমাদের দেখতে হয়ে যাবে কিরকম? 9। এফটা আমাদের দেখতে হয়ে যাবে, এসটা যেমন আছে এরকম হয়ে যাবে, এসটা এই এই জি থাকবে। 5 আমাদের হয়ে যাবে এরকম, আর 2 আমাদের কি হয়ে যাবে? 2। তাহলে আমাদের কোন অপশন? বি, অ্যান্সার বি। উপর থেকে জাস্ট নিচে নামিয়ে দেওয়া, উপর থেকে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে আমাদের ওয়াটার ইমেজ। আর ওয়াটার ইমেজ আমাদের নিচে মিরর থাকবে, জাস্ট উপর থেকে আমরা নিচে নামিয়ে দিলাম। অ্যান্সার হয়ে গেল কি? 2। মানে হচ্ছে যে পি কে আমরা দেখতে কিরকম লাগবে? বি এর মতো। জাস্ট উপর থেকে আমাদের নিচে নামিয়ে দাও, এটা হচ্ছে ওয়াটার ইমেজ। ঠিক আছে, বেশ। 3 নাম্বার কোশ্চেন, কোডিং ডিকোডিং থেকে কোশ্চেন, পুলিশের কোশ্চেন, পুলিশ কনস্টেবল। ঠিক আছে, পুলিশের কনস্টেবল থেকে কোশ্চেন, কোডিং ডিকোডিং থেকে। বেশ, মাইনকে লেখা হচ্ছে PLQH। তাহলে তাহলে টমকে কি বল? তাহলে এগুলো আমরা আলফাবেটের ভ্যালু গুলো লিখবো। 13, 16, 9, 12, 14, 17, 5, 8। তাহলে সবগুলোই আমাদের 3 করে করে বাজছে, সবগুলি আমাদের 3 করে করে বাজছে। তাহলে এই কোশ্চেনটা আমাদের সব 3 করে করে আলফাবেট গুলি কি বেড়ে অ্যান্সার পেলাম, মানে এটাও আমাদের কি হবে? 3 করে করেই বাড়বে। তাহলে টি এর মান হচ্ছে 20, তাহলে 3 বাড়লো, তাহলে 23। 23 আছে ডাব্লু। ও এর মান 15, 3 বাড়লো, তাহলে 18। ঠিক আছে, 18 আছে আর। আর এম এর মান হচ্ছে 13, 3 বাড়লো, 16 টি। ডাব্লু আর পি, ডাব্লু আর পি অপশন 4, অ্যান্সার হচ্ছে অপশন 4। ঠিক আছে, তাহলে ডাব্লু আর পি। বেশ, নেক্সট কোশ্চেন, এটা কোডিং থেকে কোশ্চেন, ডাব্লিউবিসিএস মেনের কোশ্চেন ছিল এটা। ডাব্লিউবিসিএস এর মেনের কোশ্চেন ছিল এটা আমাদের, একটু ঘুরিয়ে আছে। তাহলে দেখি কিভাবে দিয়েছে।
জাস্ট ইন্টারচেঞ্জ করে দেওয়া আছে, শুধুমাত্র কি করা আছে, ইন্টারচেঞ্জ করে দেওয়া আছে। এই ওয়াই আর এম এখানে গিয়ে বসে যাচ্ছে কি এমই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ওয়াই আর এম এমই হয়ে যাচ্ছে, তাহলে ওখান থেকে আমরা দেখবো ও সব করে ওপি দেওয়া আছে, তাহলে এই পিওটা এখানে এসে ওপি হয়ে যাবে, সবগুলি দেওয়া আছে, ঠিক আছে। এরপরে এরপর দেখছি যে এই আমাদের লাস্টে যে ওয়াই আছে সে আমাদের কি হচ্ছে প্রথমে চলে যাচ্ছে, লাস্টের ওয়াই আমাদের প্রথমে চলে যাচ্ছে, তাহলে আমাদের এন সবেতে এন দেওয়া আছে, বেশ। তারপর এডিটা, এডিটা আমাদের 3 নাম্বার ঘর থেকে আবার স্টার্ট হচ্ছে, ডি এটা আমাদের কি হচ্ছে এডি হয়ে যাচ্ছে, তাহলে 3 নাম্বার ঘর থেকে আমরা দেখি, তাহলে টিআইটা ওখানে হয়ে যাবে আইটি, ঠিক আছে। টিআইটা আমাদের ওখানে হয়ে যাবে কি আইটি, তার আগে একজন বসে যাবে, তাহলে আইটি ও সব জায়গায় দেওয়া, তাহলে প্রথম থেকে আমাদের সব ভেঙে ভেঙে করতে হবে, একটাকে কি ছাড়া যাবে না, ঠিক আছে, যেহেতু বিসিএস এর কোশ্চেন। তাহলে আমাদের কি ওয়াই হলো এখানে ফার্স্টে গেল, ওয়াই আমাদের লাস্টে থেকে ফার্স্টে গেল, তাহলে লাস্টে থেকে এবার আমরা লিখে নেবো, তাহলে আমাদের সুবিধা হবে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 নাম্বারটা আমাদের কোথায় এলো, একে এলো, তাহলে এখানেও আমাদের এনটা, এই এনটা আমাদের কি আসবে ফার্স্টে আসবে, তাহলে পপুলেশনের এনটা আমাদের কি এলো, এনটা ফার্স্টে এলো, বেশ। তারপরে 5 নাম্বারে 8টা সেকেন্ডে আসবে, 5 নাম্বারে 8টা সেকেন্ডে আসবে, তাই এখানে আমরা লিখবো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এর 5 নাম্বারে কে আছে, কোথাও তো চেঞ্জ হয়নি, দুটো ওয়ার্ড আছে, দেখি। তাহলে প্রথম এন আমাদের এন এলো, ঠিক আছে, বেশ। তারপরে এইদিকে আমাদের কি হচ্ছে ইএম গেল, এখানে ইএমটা এমই হয়ে গেল, তাহলে এখানে আমাদের হয়ে গেল কি ওপি। নেক্সট, নেক্সট আমরা দেখবো যে আমাদের এখানে কে আসছে ডিএ, তাহলে এখানে আমাদের আসবে কি এডি, তাহলে এখানে আমাদের সব জায়গাটি ও আছে, ও এলো, এবার আমাদের কোথা থেকে আসছে 8 আর 9, তাহলে এখানে আমাদের হয়ে যাবে কি টিআইটা হয়ে যাবে আইটি, আইটি, বেশ। তারপরে তারপর আমাদের কি হলো, এই পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তারপর হচ্ছে 6 আর 7 আসছে, 6 আর 7 ও আই, তাহলে এখানে হয়ে যাবে আইও, তাহলে 6 আর 7 আমাদের কি আছে, 6 আর 7 এটি, এটি, তাহলে এটি আছে মানে কি হচ্ছে টি আসবে, টি টি আসবে, ঠিক আছে। তাহলে এরপরে আমাদের কি হচ্ছে 6 7 পর্যন্ত হয়ে গেছে, তারপর আমাদের আসছে এডি, ঠিক আছে। তাহলে এই 9 এর এডিটা কমপ্লিট করে দিয়েছি, তাহলে দেখি আমাদের কি আসছে এন ও আই টি টি এ, টি এ ওপি, আর একটা আর আছে সেকেন্ড ঘরে, ঠিক আছে। তাহলে এল ইউ, এই এল ইউটা হয়ে যাবে পরপর বসে যাবে, তাহলে 1 নাম্বারটা অ্যান্সার গেল আমাদের, ওটা চেঞ্জই হয়নি, ঠিক আছে, যেমন আছে তেমন। তাহলে এন ও আইটি মানে হচ্ছে আমাদের কি হচ্ছে ব্যাকে ব্যাক বসেছে, আর কিছু আমাদের কি হচ্ছে রিভার্স হয়ে হয়ে বসেছে, ঠিক আছে, ব্যাক বসেছে রিভার্স হয়ে হয়ে বসেছে। তাহলে প্রথমে আমাদের কি বসলো, প্রথমে আমাদের এই পিও, পিও এখানে আমাদের গেল ওপি তে, ঠিক আছে। তারপরে তারপরে কি হচ্ছে, তারপরে এখান থেকে এন এসে এখানে বসছে এন, ঠিক আছে। তারপর এই ওটা এখানে বসছে, টি আইটা আবার এখানে এসে বসে আইটি, এলটা এখানে বসে এল, ঠিক আছে। এরপর আবার কি হচ্ছে পিও এখানে হয়ে যাচ্ছে কি এলইউ, বেশ। নেক্সট কোশ্চেন, একটি ঘড়ি ঘন্টা কতবার একে অপরের প্রতি সমকোণে আসবে, ঠিক আছে।
তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়েছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, দিয়েছে। তাহলে আমরা জানি যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল প্রতি ঘন্টায় দুবার আসে, প্রতি ঘন্টায় কবার আসে? দুবার। ঠিক আছে, 12 ঘন্টায় আসবে, 12 ঘন্টায় আসে 22 বার। ঠিক আছে, 22 বার। বাদ যাচ্ছে কারা কারা? 2 নাম্বার আর 8 নাম্বার ঘরে, 2 নাম্বার আর 8 নাম্বার ঘরে দুটির পরিবর্তে একটি দেখা যায়, দুটির পরিবর্তে একটি। তাহলে 24 ঘন্টায় কবার আসবে? 44 বার। 24 ঘন্টায় আসবে 44 বার। তাহলে একদিনে ঘড়ির ঘন্টার কাঁটাগুলি কতবার একে অপরের প্রতি সমকোণে আসবে? তাহলে আমরা জানি যে আমরা প্রতি ঘন্টায় সমকোণকে দুবার দেখা যায়। একবার একবার হচ্ছে ফার্স্ট 30 মিনিটের মধ্যে, আর সেকেন্ড হচ্ছে দ্বিতীয় 30 মিনিটের মধ্যে, দ্বিতীয় 30 মিনিটের মধ্যে। তাহলে আমরা যদি একটা থেকেই ভাবি, একটা থেকে 1:30টার মধ্যে একটা পাবো, আর 1:30 থেকে কি দুটোর মধ্যে পাবো। ঠিক আছে, আর তিনটে, যেহেতু 3টে আর 9টা আদর্শ, তাই আদর্শ বলতে যেটা আমরা ঘড়িতে দেখতে পাই যে 3টে বাজলে আমরা দেখতে পাই যে একটা সমকোণ, আর 9টা বাজলে দেখতে পাই সমকোণ। তো এগুলো হচ্ছে আদর্শ। আদর্শর আগের ঘরে, আগের টার্মটা আমরা কি সমকোণ পাই না। তাহলে 3টে সমকোণ পাচ্ছি, মানে 2 নাম্বার ঘরে সেকেন্ড সমকোণটা পাবো না। 2 নাম্বার ঘরে সেকেন্ড সমকোণ পাওয়া যাবে না। আর 9টায় সমকোণ মানে 8 নাম্বার ঘরে, 8 নাম্বার ঘরে সেকেন্ড সমকোণ পাওয়া যাবে না, 8 নাম্বার ঘরে সেকেন্ড সমকোণ পাওয়া যাবে না। ঠিক আছে, তো এটা আমাদের সিম্পল কোশ্চেন ছিল, এটা আমাদের লেডি কনস্টেবলের কোশ্চেন পড়েছিল। ঠিক আছে, যে একদিনে ঘড়ি কতবার একে অপরের বিপরীত দিকে। তাহলে তাহলে ঘন্টা কতগুলি একে অপরের প্রতি সমকোণে থাকে? তাহলে হচ্ছে 44 বার। তাহলে আমরা বলে দিলাম যে প্রত্যেক ঘন্টায় দুবার করে আসে, 12 ঘন্টায় 22 বার, 24 ঘন্টায় কবার? 44 বার। 24 ঘন্টায় 44 বার। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি শিখলাম? যে ফার্স্ট 30 মিনিটের মধ্যে একবার পাই, সেকেন্ড 30 মিনিটের মধ্যে একবার পাই। ঠিক আছে, আর 2 নাম্বার ঘরে সেকেন্ড সমকোণ পাওয়া যায় না, আর 8 নাম্বার ঘরে সেকেন্ড সমকোণ পাওয়া যায় না, পাওয়া যায় না। তাই আমাদের দুটো করে কম হচ্ছে, 12 ঘন্টায় 22 বার, 24 ঘন্টায় 44 বার। এবার যদি বলতো যে সমশিষ্য কতবার পাওয়া যায়, তাহলে সমশিষ্য লিখে লিখে নাও। সমশিষ্য হচ্ছে 22 বার 24 ঘন্টায়, আর বিপরীত শিষ্য হচ্ছে 22 বার, বিপরীত শিষ্য হচ্ছে 22 বার। তাহলে সমশিষ্য আমাদের 22 বার, বিপরীত শিষ্য হচ্ছে 22 বার। তাহলে সমকোণ 44 বার, সমশিষ্য 22 বার, আর বিপরীত শিষ্য হচ্ছে 22 বার। সমশিষ্য 22 বার, বিপরীত শিষ্য 22 বার। বেশ, নেক্সট। বিকেল 4:05 ঘড়িতে ঘন্টা কাটা মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি হবে? ঠিক আছে, এটা এটা গুণ না হয়ে কত ডিগ্রি হবে, কত ডিগ্রি কোণ গঠন করে। ঠিক আছে, তাহলে 4টে থেকে 5টার মধ্যে কত ডিগ্রি কোণ গঠন করে? আমরা একটা সূত্র ধরে করব, এইচ গণিত 60 মাইনাস এম গণিত 11/2। ঠিক আছে, তাহলে এইচ গণিত 60 মাইনাস এম গণিত 11/2। তাহলে আমরা এইচ মানে হচ্ছে আওয়ার হ্যান্ড, এইচ মানে হচ্ছে আওয়ার হ্যান্ড, এম মানে হচ্ছে মিনিট হ্যান্ড, এম মানে হচ্ছে মিনিট হ্যান্ড। ঠিক আছে, তাহলে এইচ মানে হচ্ছে আওয়ার হ্যান্ড, আর এম মানে হচ্ছে মিনিট হ্যান্ড। এবার আমরা বসাবো যে এইচ এর মান হচ্ছে কত? 4। তাহলে 4 গণিত 60 মাইনাস 5 গণিত 11/2। ঠিক আছে, তাহলে 240 মাইনাস 55/2। ঠিক আছে, তাহলে 185/2, 92.5 ডিগ্রি। আমার অ্যান্সার হয়ে গেল এটা কি? 92.5 ডিগ্রি।
তাহলে ঘড়ির ঘন্টা কাটা মিনিটে কাটার মধ্যে কত ডিগ্রি গঠন করে, তাহলে আমরা লিখছি এই গণিত 60, এম গণিত 11/2, ঠিক আছে। তাহলে আমাদের 4 গণিত 60, 5 গণিত 11/2, এটা আমাদের রেলের গ্রুপ ডি কোশ্চেন। রেলের গ্রুপ ডি কোশ্চেন, এই কোশ্চেনটা আমাদের অ্যান্সার বেরোলো 92.5। কিন্তু এই কোশ্চেনটা রেলের এনটিপিসি তে কি কোশ্চেন দেবে, রেলের এনটিপিসি তে কোশ্চেন দেবে বৃহত্তম কোণ কত আর ক্ষুদ্রতম কোণ কত, বৃহত্তম কোণ কত আর ক্ষুদ্রতম কোণ কত, ঠিক আছে। তাহলে বৃহত্তম কোণ আর ক্ষুদ্রতম কোণ কি জানবো, যে 180 ডিগ্রির কম হচ্ছে ক্ষুদ্রতম কোণ, 180 ডিগ্রির কম হচ্ছে ক্ষুদ্রতম কোণ। আর বৃহত্তম কোণ মানে 360 ডিগ্রি, 360 ডিগ্রি মাইনাস ক্ষুদ্রতম কোণ, ঠিক আছে। তাহলে তাহলে এইটা তখন আমরা, এইটা হচ্ছে আমরা ক্ষুদ্রতম কোণ পেতাম, এটা আমরা কি পেতাম, ক্ষুদ্রতম কোণ 92.5 আমরা কি পেতাম, ক্ষুদ্রতম কোণ। তাহলে বৃহত্তম কোণ আমাদের কত হতো, 360 থেকে 92.5 বাদ যেত, 360 থেকে 92.5 বাদ যেত, তাহলে এটার অ্যান্সার হতো 267.5 ডিগ্রি। তাহলে আমাদের কি হচ্ছে, রেলের এনটিপিসি তে দুটো কোণই বার করতে বলে, একটা ক্ষুদ্রতম কোণ আর একটা বৃহত্তম কোণ। মানে কি রকম, যে ঘড়িতে 4:05 বাজছে, ঘড়িতে 4:05 বাজছে, এই কোণটা বার করতে বলেছিল, এই কোণটা ঘড়িতে যখন 4:05 বাজে তখন এই কোণটা যেটা বের করতে বলেছে, এই কোণটার মান হলো 92.5 ডিগ্রি। আর আর বাকি যে এই কোণটা পড়ে আছে, বাকি এই কোণটার মান হচ্ছে কত, আমরা 360 থেকে কি করছি, বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এই কোণটার মান হচ্ছে কত, একটু বাদ দিয়ে দেখলাম 267 পয়েন্ট কত ডিগ্রি, 5 ডিগ্রি। তাহলে আমাদের পরীক্ষার সময় আমাদের কি হচ্ছে, এক্সামের সময় যদি বলে যে ঘন্টা কাটা মিনিটে কাটার মধ্যে কত ডিগ্রি পার্থক্য, সব সময় ক্ষুদ্রতম কোণ বার করতে বলবে, সবসময় আমাদের কি বলবে, সবসময় কি বলবে, ক্ষুদ্রতম কোণ বার করতে বলবে। তাহলে ঘন্টা কাটা মিনিটে কাটার মধ্যে কত ডিগ্রি পার্থক্য, সবসময় ক্ষুদ্রতম কোণ বের করতে বলবে। যদি আমাদের বলে যে ক্ষুদ্রতম আর বৃহত্তম কোণ কত, তাহলে 180 ডিগ্রি ছোট কোণ আমরা কি করবো, 180 ডিগ্রি ছোট কোণকে আমরা ক্ষুদ্রতম, কিন্তু 60 থেকে বাদ দিলে আমরা কি পাবো, বৃহত্তম। তাহলে এইটাকে আমাদের, এই কোণটা হচ্ছে আমাদের কত ডিগ্রি, 92.5। তাহলে এই দিকে এই কোণটা হচ্ছে আমাদের কত, 360 থেকে আমরা 92.5 বাদ দিচ্ছি, মানে এটাই হচ্ছে আমাদের কি, বৃহত্তম, এটাই হচ্ছে আমাদের বৃহত্তম। বেশ, নেক্সট। ডিরেকশন টেস্টের কোশ্চেন আমাদের, পুলিশ এসআই এর কোশ্চেন, প্লিজ। বেশ, তাহলে আমাদের কি বলেছে, ঘড়ির দিকে 270 ডিগ্রি গেছে, তাহলে ক্লকওয়াইজ গেছে কত, 270 ডিগ্রি, ঠিক আছে। আর বলেছে বাড়ির উল্টো দিক থেকে, বাড়ির উল্টো দিকে, উল্টো দিকে মানে কি, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এখানে বলে দিয়েছে উল্টো দিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ, ওটা বলেনি যে ঘড়ি কাঁটার বিপরীত দিকে যাচ্ছে, তো বলেছে বাড়ির উল্টো দিকে, তাহলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে বলে দেয়নি। তাহলে এই কথাটার মানে হচ্ছে বাড়ির উল্টো দিকে 90 ডিগ্রি মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ গেছে কত, অ্যান্টি ক্লকওয়াইজ গেছে 90 ডিগ্রি। এবার আমরা জানি ঘড়ির কাঁটার দিক আর ঘড়ির কাঁটার বিপরীত দিককে আমাদের কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে ঘড়ির কাঁটার দিক আর ঘড়ি কাঁটার বিপরীত দিককে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করে দাঁড়াচ্ছে 180 ডিগ্রি, বিয়োগ করে দাঁড়াচ্ছে 180 ডিগ্রি। এবার বিয়োগ করার পর যে বড় তার চিহ্ন বসাতে হয়। তাহলে বড় হচ্ছে ক্লকওয়াইজ, বড় হচ্ছে ক্লকওয়াইজ, ঠিক আছে। তাহলে এইবার আমরা দক্ষিণ পশ্চিম দিক থেকে 180 ডিগ্রি ঘুরে যাব, দক্ষিণ পশ্চিম দিক থেকে আমরা 180 ডিগ্রি ঘুরে যাব। এইটা হচ্ছে আমাদের দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম থেকে 180 ডিগ্রি ঘড়ির ডান দিকে ঘুরতে হবে, ঠিক আছে, ডান দিকে ঘুরতে হবে।
তাহলে আমরা জানি 180 ডিগ্রি মানে হচ্ছে একে অপরের বিপরীত। আমরা জানি 180 ডিগ্রি মানে হচ্ছে একে অপরের কি বিপরীত দিক, বা তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি নর্থ ইস্ট। এবার এবার আমরা যদি আহ এক্সামের জন্য আমরা যদি ঘুরি তাহলে আমরা কি করে ঘুরবো, যে আমরা ঘড়ির কাঁটার দিকে 180 ডিগ্রি, তাহলে এই দিকটা হচ্ছে ঘড়ির কাঁটার দিক, তাহলে এইটা হচ্ছে 45, এইটা হচ্ছে 45, এটা হচ্ছে 45, এটা হচ্ছে 45, তাহলে 180 ঘুরে গেলাম। এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে উত্তর পশ্চিম, এটা উত্তর, আর এটা হচ্ছে উত্তর পূর্ব। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম উত্তর পূর্ব। ঠিক আছে, অ্যান্সার পেয়ে গেলাম উত্তর পূর্ব। তাহলে বাড়ির উল্টো দিকে 90 ডিগ্রি মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এটা আমাদের বলা ছিল না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। বাড়ির উল্টো দিকে মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিক। আর এবার আমরা মনে রাখবো ঘড়ির কাঁটার দিক আর ঘড়ির কাঁটার বিপরীত দিক আমাদের কি হবে, একে অপরে কি করতে হয়, বিয়োগ করতে হয়। বিয়োগ করে যে বড় তার মানটা বসাতে হয়, সেই দিক। এবার প্রথমে যে কোশ্চেনটা থাকবে সেই দিক বরাবর যে মানটা পাবো সেটা ঘুরে যাবে। ঠিক আছে, তার মানে এটা অ্যান্সার হয়ে গেল কি উত্তর পূর্ব। তাহলে 180 ডিগ্রি যদি আমরা পাই তাহলে আমাদের বিপরীত দিকে হয়ে যায়। 180 ডিগ্রি পেলেই আমাদের বিপরীত দিক পাই, আর 360 ডিগ্রি পেলে আমরা সেম দিক পাই। এটা আমাদের মনে রাখলেই আমাদের কোশ্চেন হয়ে যায়। তাহলে 180 ডিগ্রি হলে আমাদের কি বিপরীত দিক আমাদের দেখতে হবে না, যে যার বিপরীত দিকে পেয়ে যাব। আর 360 ডিগ্রি হলে আমরা সেম দিক পেয়ে যাবো, একই দিকে সেম দিক, মানে যেখানেই ছিল সেই জায়গাতেই ঘুরে আসবে। নেক্সট কোশ্চেন। বেশ, এসএসসি এমটিএস এর কোশ্চেন এটা। খুব সুন্দরভাবে আমরা করব। ছবি আঁকবো না, চৌমাথা আঁকবো না, মুদির দোকানও আঁকবো না। ঠিক আছে, সিম্পল মেথডে করব। বলেছে পশ্চিম দিকে ছিল, তাহলে ফার্স্ট যে দিক পাবো সেটা চন্দ্রগ্রহ থেকে হলেও আমরা নেব না, যে দিকটা পাবো চাঁদ থেকে এলেও কিছু ব্যাপার নাই। তাহলে আমরা পেলাম পশ্চিম দিক, তাহলে পশ্চিম লিখে দিলাম। তাহলে পশ্চিমে 2 কিলোমিটার গেল। পশ্চিম দিক থেকে, পশ্চিম দিক থেকে সে বাঁ দিকে ঘুরলে আসবে কোথায়, দক্ষিণ দিকে। তাহলে দক্ষিণ দিকে এলো, দক্ষিণ দিকে এলো। এবার বলছে সে এখন প্রাথমিক অবস্থান থেকে, প্রাথমিক অবস্থান থেকে মুদির কোন দিকে, তাহলে মুদির দোকানের কোন দিকে। তাহলে আমরা কটা দিক পেয়েছি এখন, দক্ষিণ আর পশ্চিম। তাহলে আমরা কটা দিক পেয়েছি, দক্ষিণ আর কি পশ্চিম। এখানে পূর্ব পশ্চিম হলে একই মান হলে কেটে দিতাম বা মাইনাস দিত, এই দুটো আলাদা আলাদা দিক। তাহলে মানে অ্যান্সার হয়ে গেল কোন দিকে আছে, দক্ষিণ পশ্চিম। তাহলে অ্যান্সার হয়ে গেল দক্ষিণ পশ্চিম। তাহলে আমরা দুটো দিক পেয়েছি, দক্ষিণ আর কি পশ্চিম। তাহলে সে এখন কোন দিকে আছে, প্রাথমিক অবস্থানের সাপেক্ষে দক্ষিণ পশ্চিম দিকে দুটো দিক আছে। ঠিক আছে, তাহলে আমাদের এগুলো ছবি আঁকার কোনো দরকার নেই, ছবি আঁকার কোনো দরকার নেই, যে মুদির দোকান চৌমাথা এইসব আঁকার কোনো দরকার নেই। আমরা দেখলাম যে প্রথমে পেলাম পশ্চিম, পশ্চিম থেকে বাঁ দিকে ঘুরলে আমাদের কি দক্ষিণ, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল দক্ষিণ পশ্চিম। নেক্সট। তাহলে এটা আমাদের স্কুল কর্তৃপক্ষ প্রত্যেক শ্রেণীতে একটি করে অতিরিক্ত বিভাগ যোগ করা ঘোষণা করেন, এটা আমাদের বিবৃতি। এটা আমাদের ছিল বিবৃতি, আর তার সাথে ছিল অনুমান। ঠিক আছে, তাহলে বিবৃতি আর অনুমান, অ্যাজাম্পশন দিয়েছে। অ্যান্সার, বেশ। এবার হচ্ছে বিবৃতি আর অনুমান, তাহলে অনুমান আমাদের করতে হবে, অনুমান আমাদের করতে হবে। তো দেখ বলছে যে স্কুল কর্তৃপক্ষ প্রত্যেক শ্রেণীতে একটি করে অতিরিক্ত বিভাগ যোগ করা ঘোষণা করেছে। তাহলে একটি করে অতিরিক্ত বিভাগ যোগ করা ঘোষণা করেছে, মানে আমরা অনুমান করতে পারি যে এই বছর তারা আশা করে করেছেন যে আরো বেশি শিক্ষার্থী স্কুলে যোগদান করবে।
তাহলে একটা স্কুল আশা করতেই পারে, আমরা অনুমান করছি একটা স্কুল যে আশা করতেই পারে কি যে বেশি ছাত্র আসবে, বলে দেয়নি যে এই বছর তারা আরো বেশি শিক্ষার্থী স্কুলে যোগদান করবে, আশা করছে, আশা করছে মানে অনুমান করছে, তাহলে এটা আমাদের ঠিক 2 নাম্বার। তারা আরো একটা বিভাগ যোগ করে অন্যান্য বিভাগের ছাত্র সংখ্যা কমাতে চাইছেন, এটাও আমাদের ঠিক। কারণ আমাদের কি হচ্ছে, বিভাগ যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে স্কুলে ধর দেখে গেল যে 150 জন দুটো ক্লাসে পড়ে, যে শ্রেণী যে 2A আর 2B, মানে ক্লাস 2 এ পড়ে, দুটো A আর B ভাগ করা, তাহলে যদি আর একটা বিভাগ যোগ করে দেয় তাহলে সি করে দেয় আর একটা, তাহলে A B C যদি ভাগ করে দেয় তাহলে কি হবে, ছাত্র সংখ্যা হলো কি কমে গেল 50-50 করে হলে, তাহলে এটাও আমাদের সম্ভব। তাহলে আমাদের কি হচ্ছে, দুটোই সম্ভব, তাহলে আমাদের কি হচ্ছে 1 আর 2 উভয় উপযুক্ত। তাহলে এইটা কিন্তু বিবৃতি হলে কি দুটোই ভুল হয়ে যেত, যদি বিবৃতি আর সিদ্ধান্ত দিত তাহলে আমরা কিন্তু দুটোই ভুল হয়ে যেত, আমরা কিন্তু বলতে পারতাম না কনফার্ম ভাবে। যেহেতু অনুমান তাই আমাদের কি হচ্ছে, দুটোই ঠিক হচ্ছে। তাহলে বিবৃতি আর সিদ্ধান্ত, সিদ্ধান্ত মানে 100% কনফার্ম হবো তবে, তো বিবৃতি সিদ্ধান্ত হলে এটা দুটোই ভুল। যেহেতু অ্যাজাম্পশন, যেহেতু অনুমান, তা অনুমান করতে পারি যে বিভাগটাকে বড় করছে, তাহলে মানে কি ছাত্র সংখ্যা আস্তে আস্তে কি কমাবে। তাহলে 3টে বিভাগ হয়ে গেলে, দুটো জায়গায় 3টে বিভাগ হলে ছাত্র সংখ্যা তো কমে যাচ্ছে, তাহলে কম করার চেষ্টা করতে হবে, বা আশা করছে যে কি এই বছরে কি আরো বেশি স্টুডেন্ট ভর্তি হবে, অনুমান করছে, তার জন্য দুটো আমাদের ঠিক হলো। ঠিক আছে, 1 নাম্বারটা হবে না, 1 নাম্বারটা হবে না, 1 আর 2 উভয়ই হবে, 1 আর 2 উভয়ই হবে এটা। ঠিক আছে, 1 নাম্বারটা হবে না, 1 আর 2 উভয়ই হবে। নেক্সট, কোনটা বেমানান সেটা চয়েস করতে হবে। ঠিক আছে, বেশ, তাহলে এইগুলো বেমানান চয়েস করা আমাদের কিছু রুলস আছে, রুলস গুলো আমরা, ঠিক আছে, তাহলে রুলস গুলো আমরা জানবো। ফার্স্ট ফার্স্ট যে রুলস, সেটা আমাদের বেমানানের ক্ষেত্রে প্রথম যে রুল সেটা আমরা দেখব, ভাওয়েল আর কনসোনেন্ট, ভাওয়েল আর কনসোনেন্ট। তাহলে প্রথম আমরা দেখব কি ভাওয়েল আর কনসোনেন্ট আছে নাকি। ঠিক আছে, বেশ, ভাওয়েল আর কনসোনেন্ট পর আমাদের যদি ভাওয়েল কনসোনেন্ট যদি না মিলে, তখন আমরা দেখব অড আর ইভেন নাম্বার। ঠিক আছে, অড আর ইভেন মানে যেগুলো জোড় আর কি বিজোড়, জোড় আর বিজোড় যদি না মেলে তখন আমাদের দেখতে হবে যে সরল লেখা দিয়ে গঠিত না বক্ররেখা দিয়ে গঠিত। ঠিক আছে, তারপরে এটাও যদি না মিলে, তারপর লাস্টে হচ্ছে মিরর ইমেজ, লাস্টে হচ্ছে মিরর ইমেজ। ঠিক আছে, বেশ, তাহলে এইটার আমাদের প্রথমেই দেখ আমরা বলতে পারছি যে I O কি ভাওয়েল, তাহলে কেটা হচ্ছে আমাদের কি কনসোনেন্ট, কেটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন 3 নাম্বার, 3 নাম্বারে ডি ছিল, তাহলে 3 নাম্বারে ডি ছিল। তাহলে এইটা, এটা আমাদের রেলের গ্রুপ ডি কোশ্চেন ছিল, এটা আমাদের রেলের গ্রুপ ডির কোশ্চেন, রেলের গ্রুপ ডির কোশ্চেন। এবার এই কোশ্চেনটা রেলের গ্রুপ ডির কোশ্চেন, এই কোশ্চেনটা কেউ যদি ও করে ফেলে, কেউ যদি মনে করে যে অপশনটা অ্যান্সার হবে, যেটা অপশনই দেওয়া ছিল না। ঠিক আছে, ইটা আমাদের অ্যান্সার হতো যদি অপশন দেওয়া থাকতো, কি করে হতো, ই ই আই এ কে সবগুলোই সরলরেখা দিয়ে তৈরি, আর ওটা হচ্ছে বক্ররেখা দিয়ে তৈরি, তাই অপশনটা দেয়নি, তাই ওরা কি A B C D দিয়েছিল, ওরা অপশনটা দেয় নাই। ঠিক আছে, এটাও আমরা করতে পারতাম যদি অপশন থাকতো, অপশন থাকলে আমাদের কি হতো, যে আই এ কে এই 4টি হচ্ছে সরলরেখা দিয়ে গঠিত চিত্র, ওটা হচ্ছে বক্ররেখা দিয়ে গঠিত, কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের দেয়নি। ঠিক আছে, এটা আমাদের রেলের গ্রুপ ডি কোশ্চেন ছিল, রেলের গ্রুপ ডি কোশ্চেন, রেলের গ্রুপ ডি কোশ্চেন ছিল, রেলের গ্রুপ ডি কোশ্চেন আমাদের এরকম কোশ্চেন দেয়। তাহলে I A K এগুলো হচ্ছে সরলরেখা দিয়ে তৈরি, ওটা আমাদের কি বক্ররেখা দিয়ে তৈরি, তাহলে আমাদের বক্ররেখা দিয়ে, তখন আমাদের অ্যান্সার হতো অপশনটা, অপশনে কি ও, কিন্তু আমাদের যেহেতু অপশন নাই তাই আমাদের কি প্রথম নিয়মেই চলে যাচ্ছে ভাওয়েল আর কনসোনেন্ট, প্রথম নিয়ম হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট,
তারপর হচ্ছে অড আর ইভেন, তারপর সরলরেখা বক্ররেখা। নেক্সট। বেশ, এইপরে এই আমি ভাবছিলাম যে একটা সিদ্ধান্ত আসুক, তাহলে বুঝতে পারবি তোরা। এটা আমাদের বিবৃতি দেওয়া আছে, এটা আমাদের সিদ্ধান্ত দেওয়া আছে, ঠিক আছে, মানে কনক্লুশন দেওয়া আছে। কনক্লুশন, কনক্লুশন 100% হলেই আমরা নিতে পারবো, 100% হলেই নিতে পারবো, তার আগে আমরা নিতে পারবো না। কনক্লুশন 100% হলেই আমরা নিতে পারবো, তার আগে আমরা নিতে পারবো না। এবার কনক্লুশন আমরা দেখি। বলছে রঞ্জিত তার বন্ধু রমেশকে বললো মহেশের চাকরিটা দারুণ, ঠিক আছে। তাহলে রঞ্জিত তার বন্ধু, তার রঞ্জিতে তার বন্ধু কে? রমেশ। রমেশকে বলছে মহেশের চাকরিটা দারুণ, তাহলে বলছে মহেশের চাকরিতে ভালো টাকা আছে, একদম ঠিক, ঠিক আছে। তাহলে আমাদের কি হচ্ছে, চাকরি, চাকরি বলতে আমরা দুটোকে বুঝাই। ভালো চাকরি বলতে এক হচ্ছে ভালো টাকা, আর এক হচ্ছে বড় পোস্ট, ঠিক আছে, মানে সুখ শান্তি থাকবে, এসি ঘরে থাকবে, ঠিক আছে, কাজের চাপ কম, ঠিক আছে। তাহলে আমরা চাকরি দারুণ বলতে আমরা মানুষের প্রথমেই আসে যে বলে যে চাকরি আমি করতে এসেছি স্যার, আমি দেশকে ভালোবাসি বা আমি ভালো কাজ করব, মেনলি ওটা নয়। ফার্স্ট হচ্ছে মানুষের প্রায়োরিটি হচ্ছে টাকা, তারপর ওগুলো বাদ দেয়। তাহলে সবার আগে দারুণ চাকরি মানে আগে, আগে হচ্ছে টাকা। বলছে মহেশকে কি চেনে? রাকেশ চিনে? রাকেশ কোনো কথাই নেই। তাহলে আমাদের কি দেওয়া আছে এখানে? রমেশ দেওয়া আছে, আর কি আছে? রঞ্জিত দেওয়া আছে। তাহলে আমরা বিবৃতির বাইরে থেকে আমরা সিদ্ধান্ত আনতে পারবো না, তাই আমাদের এটা আমাদের কি ভুল। তাহলে আমাদের এটা হচ্ছে সিদ্ধান্ত 1 নাম্বার অনুসরণ করে, ঠিক আছে। তাহলে যদি এইখানে দিত যে মহেশকে রমেশ চিনে, তাহলে আমরা একটু কি কনফিউজ হয়ে যেতাম, যে চিনতেও পারে আবার কি নাও চিনতে পারে, ঠিক আছে। কিন্তু আমাদের রাকেশ দিয়ে দিয়েছে বলে আমরা কি এটা বলতে পারছি না। নেক্সট। WBCS পিলির কোশ্চেন, সিলোলিজম চ্যাপ্টার থেকে অনুমান বাক্য, অনুমান বাক্য, WBCS পিলির কোশ্চেন, সিলো চ্যাপ্টার থেকে অনুমান। বেশ, এবার আমরা করব কিছু কম্পাউন্ডার দেওয়াল হলো সাদা, কম্পাউন্ডার দেওয়াল হচ্ছে সাদা। এবার কিছু বাড়িতে, কিছু বাড়িতে কম্পাউন্ডার দেওয়াল আছে, তাহলে বাড়ির সাথে কম্পাউন্ডারে কিছু, আর কম্পাউন্ডার সঙ্গে সাদা। কিছু কিছু বাড়িতে সাদা কম্পাউন্ডার দেওয়াল আছে বলতে পারবো না, কারণ বাড়ির সাথে সাদার আমাদের কি কোনো সম্পর্ক নেই। তাহলে প্রথম বললো কিছু কম্পাউন্ডার দেওয়াল হলো, কম্পাউন্ড দেওয়াল হলো সাদা, তাহলে সাদা, তাহলে আমাদের সাদার সাথে হচ্ছে আমাদের সাম, সাম, আর কম্পাউন্ডের সাথে বাড়ির হচ্ছে সাম। তাহলে এই বাড়ির সাথে সাদার আমাদের কোনো রিলেশন নেই। সব বাড়িতে সাদা কম্পাউন্ডার দেওয়াল আছে, এই সাম থেকে আমরা অলে কোনোদিন আসতে পারবো না। তাহলে সব বাড়িতে কম্পাউন্ডার দেওয়াল আছে, এখানে বলেছিল কিছু, বিবৃতিতে বলে দিয়েছিল কিছু, আর এখানে চেয়েছে অল, মানে হচ্ছে সব। তাহলে কিছু থেকে আমরা সবে কোনোদিন যেতে পারবো না, কিছু থেকে, সাম থেকে আমরা অলে কোনোদিন যাওয়া যাবে না। সাম থেকে সবসময় আমরা সামে আসবো, কিছু থেকে সবসময় আমরা কিছু পাবো, কিছু থেকে আমরা কোনোদিন সব পাবোই না, কিছু থেকে আমরা কোনোদিন সব পাবো না। তাহলে প্রথমটা আমাদের কি হলো? ভুল হলো, কি আমাদের বাড়ির সাথে সাদার কোনো সম্পর্ক নেই বলে ভুল হলো। আর শেষেরটা আমাদের ভুল হলো, সাম থেকে আমরা অলে যেতে পারবো না, তাহলে উভয় সিদ্ধান্ত ভুল। তাহলে উভয় সিদ্ধান্ত ভুল, মানে এটা আমাদের 4 নাম্বারটা হলো। উভয় সিদ্ধান্ত ভুল, মানে এটা আমাদের 4 নাম্বারটা হলো। বেশ, এবার কিছু সিংহ হলো বাঘ, কিছু বাঘ হলো গাধা, ঠিক আছে, এখানে কমা আছে। এটা আমাদের রেলের গ্রুপ ডির কোশ্চেন, এটা আমাদের রেলের গ্রুপ ডির কোশ্চেন।
কমা আছে এখানে, কিছু সিংহ হলো বাঘ, কিছু বাঘ হলো গাধা। বেশ, এবার হচ্ছে সিংহর সাথে সিংহর সাথে বাঘের সিংহর সাথে বাঘের সিংহর সাথে বাঘের হচ্ছে আমাদের কি সম্পর্ক? সাম। আবার বাঘের সাথে গাধার হচ্ছে সাম। তাহলে সিংহর সাথে বাঘের হচ্ছে সাম, বাঘের সাথে গাধার হচ্ছে সাম। এবার আমরা তুলনা করব, কিছু সিংহ হলো গাধা, সিংহর সঙ্গে গাধার আমাদের কোনো সম্পর্ক নেই, তাহলে ভুল হয়ে গেল। আবার সব বাঘ হলো গাধা, আবার দেখ এখানে দিয়ে দিয়েছিল সাম, সেম কোশ্চেন আবার রিপিট করেছে। এখানে দিয়ে দিয়েছিল সাম আর এখানে দিয়ে দিয়েছে অল, সেম নেক্সট কোশ্চেনটারই এই কোশ্চেনটা আবার রিপিট করেছে। ঠিক আছে, তাহলে আমাদের দেখ কিছু সম্বন্ধে বলা ছিল, এখানে আমাদের সব চেয়েছে, এটা বলতে পারবো না। তাহলে আমাদের কি হচ্ছে? আমাদের 3 নাম্বারটা হচ্ছে 1 আর 2 অনুসরণ করেনি, 1 আর 2 অনুসরণ করেনি। বেশ, নেক্সট আমাদের এই কনস্টেবলের কোশ্চেন। কনস্টেবল, তাহলে ডবল সিরিজ আছে, 12 থেকে 14, 14 থেকে 16 ডবল সিরিজ আছে। ঠিক আছে, তাহলে 2 2 থেকে আসবে 4, 4 থেকে আসবে 6, সবেতেই 6 হবে। এবার আলফাবেট গুলো দেখি। এ, ঠিক আছে, এর হচ্ছে আমাদের পি, ঠিক আছে, তারপরে হচ্ছে ও, তারপরে হচ্ছে আমাদের কি হচ্ছে পি থেকে ও হচ্ছে, তাহলে এর মান 16। ঠিক আছে, এর মান হচ্ছে 15, তাহলে এরপর হচ্ছে 14 এন, তাহলে 6n হবে অ্যান্সার, 6n হবে অ্যান্সার। তাহলে আমাদের কি হচ্ছে আলফাবেট গুলো -1 করে কমছে, আলফাবেট গুলো -1 করে হচ্ছে, আর নাম্বার গুলো হচ্ছে আমাদের +2 করে বাড়ছে। তাহলে আলফাবেট গুলো -1 করে আর আলফাবেট গুলো +2 করে, এটা আমাদের সিম্পল কোশ্চেন ছিল। বেশ, ব্যাপক কোশ্চেন দিয়েছে। ভেন চিত্র, ডাব্লিউবিসিএস পিলির কোশ্চেন। তাহলে মেজে প্লাস্টিক তালা, তাহলে সম্পর্ক করবো, মেজের সাথে প্লাস্টিকের কোনো সম্পর্ক নেই, মেজে তো আর প্লাস্টিক দিয়ে তৈরি হবে না, আবার প্লাস্টিকের সঙ্গে প্লাস্টিক তো আর তালা দিয়ে তৈরি হবে না। তাহলে আমাদের কি হচ্ছে অ্যান্সার হয়ে গেল এটা, ছবি হয়ে গেল, কারোর সঙ্গে কারোর কি সম্পর্ক নেই, এ বি সি। বেস্ট। ঠিক আছে, তাহলে বলছে রেলের এনটিপিসির মেনের কোশ্চেন ছিল এটা, রেলের এনটিপিসি মেনের কোশ্চেন, যে আমাদের 7 কে বলা হচ্ছে 7, 6, 5, 4, 3, 2, 1, মানে ফ্যাক্টরিয়ালের মতো পরপর, ফ্যাক্টরিয়ালের মতো দিয়ে দিয়েছে পরপর। তাহলে 7 কে বলা হচ্ছে 7, 6, 5, 4, 3, 2, 1। আবার 10 কে বলা হচ্ছে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। তাহলে আমাদের 13 কে কি বলা হবে? সবগুলো 13 দিয়ে আছে দেখ, তাহলে এটাও ভালো করে আমাদের দেখতে হবে। তাহলে 13, 12, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, তাহলে আমাদের এইটা অ্যান্সার। এবং অনেকজন দেখলো যে 13 দিয়ে হচ্ছে, 13, 12 করে দিই, তাহলে ভালো করে তোকে তাকিয়ে দেখতে হবে, পর পর যাবে। তাহলে 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 3, 2, 1। এই কোশ্চেনটা যদি ইংলিশে দেওয়া থাকে তাহলে ছেলেরা আর করতে পারবে, এটা বাংলায় লিখে দিয়েছে বলে করতে পারছে। ঠিক আছে, যদি ইংরেজি দেওয়া থাকতো তাহলে 7 কে বাস হয়ে গেল, এখানেই শেষ। তাহলে এটা আমাদের কি হলো? এটা আমাদের 4 নাম্বার।
তাহলে এটা যেমন 7 ফ্যাক্টরিয়াল বা 8 ফ্যাক্টরিয়াল 9 ফ্যাক্টরিয়াল যেরকম হয় পরপর গুণ হয়ে বসে সেরকমই বসিয়ে দিয়েছিল যে আমাদের পরপর। সব থেকে ইজি ছিল কোশ্চেনটা। বেশ, তারপরে ক্যালেন্ডার থেকে কোশ্চেন, রেলের গ্রুপ ডি কোশ্চেন, বেশ দেখবো এটা কি বার হয়। 2018 সালে 25শে জানুয়ারি বৃহস্পতিবার, ঠিক আছে। তাহলে 25শে জানুয়ারি আমাদের কি বার হলো? বৃহস্পতিবার। আর বলেছে 25শে জুন, 25শে জুন আমাদের কি বার? ঠিক আছে, তাহলে 25শে জুন আমাদের কি বার? 2019 সাল। তাহলে এগুলো দেখ আমাদের কি হচ্ছে, পুরোটাই আমাদের সবকিছু আলাদা, ঠিক আছে। তাহলে 2018 সালে 25শে জানুয়ারি বৃহস্পতিবার হলে 25শে জুন আমাদের 2019 সালে কি বার? তাহলে আমাদের ডে, ডে, মান্থ আর ইয়ার তিনটি আলাদা। তাহলে আমরা ডে, মান্থ, ইয়ার হলে আমরা সব 25শে জানুয়ারি থেকে একবারে জুন মাস কত তারিখ হচ্ছে আমরা পরপর কি চলে যাব, ঠিক আছে। তাহলে জানুয়ারি মাসে 25 তারিখ হচ্ছে, জানুয়ারি মাসে 25 তারিখ মানে আর পরে আছে কত? 6 তারিখ। ফেব্রুয়ারি মাস কত? 28, ঠিক আছে। আর মার্চ আমাদের কত? 31, ঠিক আছে। মার্চের পর এপ্রিল মাস আমাদের কত দিনে? 30 দিনে। মে আমাদের কত দিনে? 31 দিনে। আর জুন আমাদের কত দিনে? 25 দিনে, ঠিক আছে। তাহলে আমরা কি করছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 1 বছর বলেছে তো, এরকম করে করবো না। বেশ, ডে, মান্থ আর ইয়ার, ডে, মান্থ আর ইয়ার তিনটি যদি আলাদা দিয়ে দেয়, তাহলে আমরা 2018 সালে 25শে জানুয়ারি, 2018 সালে 25শে জানুয়ারি টোটাল বের করবো, ঠিক আছে। আর 25শে জুন 2019 সালেরও টোটাল বের করবো, ঠিক আছে। তা দুটোই আমরা টোটাল বের করব। আমাদের রেলের কোশ্চেন ছিল, রেলের গ্রুপ ডি। বেশ, এবার আমাদের 25 তারিখের জন্য 25 লিখতে হয়। আমাদের সূত্রটা আমাদের কি লিখতে হয়? ডে, তারপর মান্থের কোড, তারপর সেঞ্চুরি কোড, তারপরে সাধারণ বছর, তারপর লিপ ইয়ার, ঠিক আছে। তাহলে আমরা জানি যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, তাহলে আমাদের ডে কোড গুলো আমি একটু লিখে দিচ্ছি। একশো 44, 025, 036, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা নিচ্ছি এর ডে হচ্ছে কত? এর ডে হচ্ছে, প্রথমে হচ্ছে মান্থের কোড, এটা মান্থের কোড। তাহলে আমরা ডে 25 তারিখ 25 লিখলাম, ঠিক আছে। এবার মান্থের কোড বসাবো, জানুয়ারি মান্থের কোড 1 লিখলাম। এখানে আমাদের 25 তারিখ 25 লিখলাম ডে। জুনের কোড আমাদের কত? জুনের কোড 5 লিখলাম। বেশ, এরপর আমাদের সেঞ্চুরি, 2000 ঘরের
সেঞ্চুরি কোড হচ্ছে আমাদের 6। 2000 ঘরে সেঞ্চুরি কোড হচ্ছে কত? 2000 ঘরে সেঞ্চুরি কোড হচ্ছে 6। তাহলে এখানেও আমাদের 2019 ঘরে সেঞ্চুরি কোড হচ্ছে কত? 6। এইবারে এই 18 বছরটা আছে আর এইদিকে 19 বছর আছে। 18 বছর 19 বছরে একবার যেটা খুচরো বছর পড়ে থাকবে, 18 বছর আর 19 বছর, সেটা আমাদের সাধারণ বছর বের করতে হবে, লিপ ইয়ার বের করতে হবে। 18 বছরের সাধারণ বছর 18 আর লিপ ইয়ার হচ্ছে 4। 19 বছরের সাধারণ বছর হচ্ছে 19 আর লিপ ইয়ার হচ্ছে কত? 4। তাহলে প্রথমে আমরা বের করছি কি? প্রথমে আমাদের ডে বের করছি, ডে যা দেওয়া ছিল তাই লিখলাম, ঠিক আছে। তারপর আমরা কি বার করছি? তারপর আমরা কোড গুলো আমি লিখে দিয়েছি, ওই কোড গুলো দেখে দেখে লিখবো, ঠিক আছে। তাহলে কোড অনুযায়ী আমাদের জানুয়ারি কোড 1 লিখেছি, আর জুনের কোড 5 লিখেছি। তারপর আমাদের সাধারণ বছর সেঞ্চুরি কোড আমাদের 2000 ঘরে সেঞ্চুরি কোড হচ্ছে 6, আর সাধারণ বছর আর আমাদের মুছে গেছে। বেশ, তাহলে এটা আমাদের যোগ করব, যোগ করে কত হচ্ছে? 54 হচ্ছে, ঠিক আছে। বেশ, এটা আমরা যোগ করে দেখি কত হচ্ছে। 30, 40, 59 হচ্ছে, ঠিক আছে। তাহলে এরপর আমাদের কি হচ্ছে? 59 থেকে 54 বাদ দেবো। 59 থেকে কি বাদ দেবো? 54 বাদ দেবো। তাহলে 59 থেকে 54 বাদ দিলে আমাদের কদিন পেলাম? 5 দিন এক্সট্রা। কদিন পেলাম আমরা? এক্সট্রা পেলাম 5 দিন। এবার 2018 সালে জানুয়ারি মাস দিয়েছিল, 2019 সালে জুন মাস চেয়েছে, তাহলে এগিয়ে গেছে। সালটা যদি এগিয়ে যায় তাহলে যে দিনটা পাওয়া যায় সেটাকে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা বৃহস্পতিবারের সাথে 5 দিন যোগ করে দিচ্ছি। তাহলে বৃহস্পতিবারের সাথে 5 দিন যোগ করলে আমরা কি পাচ্ছি? মঙ্গলবার। তাহলে আমরা প্রথম ধাপে আমরা কি করছি? ক্যালেন্ডার, এটা আমাদের রেলে গ্রুপ ডি কোশ্চেন। আমরা ডে, মান্থ, ইয়ার, সেঞ্চুরি কোড, সাধারণ বছর করে আমরা বের করলাম, যোগ করে বেরোলো 54। এটা আমাদের বেরোলো 59। এবার 54 আর 59 কে আমরা কি করছি? বিয়োগ করছি। 54 আর 59 কে আমরা কি করছি? বিয়োগ করছি। তাহলে বিয়োগ করার পর আমরা পেয়েছি 5 দিন, 5 দিন এক্সট্রা পাচ্ছি। এবার যদি সালটা 18 দিয়েছিল, চেয়েছে কত? 19। তাহলে সালটা 18 দিয়েছিল, চেয়েছিল 19। তাহলে সালটা এগিয়ে গেলে আমাদের কি করতে হয়? যোগ করতে হয়, রিমাইন্ডার যেটা বেরোলো আমাদের বিয়োগ করে। আর যদি আমাদের পিছিয়ে যেত সালটা, 2019 সাল দিত আর 2018 সাল চাইতো, তখন আমাদের বিয়োগ করতাম। তাহলে এটা আমার অ্যান্সার হয়ে গেল কি বার? এটা অ্যান্সার হয়ে গেল মঙ্গলবার। নেক্সট, এদের মধ্যে কোনটি বেমানান? সেটা বের করতে হবে। তাহলে এদের মধ্যে বেমানান খুঁজতে হবে। খুব সহজ আছে আমাদের, খুব সহজ আমাদের কোশ্চেন। এটা আমাদের এসএসসির এমটিএস এর কোশ্চেন ছিল, তাহলে 1 নাম্বার সবাইকে দিয়েছে এটা, কষ্ট করে। তোরা পরীক্ষা দিতে এসেছিস। বেশ, তাহলে এটা আমাদের মিডিলে ভাগ করা হয়েছে, 2 ভাগ করেছে মিডিলে ভাগ করে, যেটা এটাও আমাদের মিডিলে ভাগ করা আছে, এটাও মিডিলে ভাগ করা আছে, এটা আমাদের হবে না। তাহলে আমাদের এটা অ্যান্সার বেমান। তাহলে আমাদের কি হচ্ছে? সবগুলোকে আমাদের কি হচ্ছে? সমান ভাগে ভাগ করেছিল। এটাও সমান ভাগে ভাগ করা আছে, এটাও সমান ভাগে ভাগ করা আছে, সমান ভাগে ভাগ করেছিল, সমান ভাগে। তাহলে সবগুলোই সমান ভাগে ভাগ করা ছিল। তাহলে এক্সামে এই একটা ইজি কোশ্চেন দিয়েছিল সবার জন্য। বেশ, রেলের এনটিপিসির কোশ্চেন কি হচ্ছে? এর মধ্যে আমাদের কি হচ্ছে? একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, বিবৃতি বার করতে বলেছে। এর মধ্যে আমাদের নাম্বার র্যাঙ্কিং অ্যারেঞ্জমেন্টটাকে বের করতে বলেছে। চ্যাপ্টার নাম হচ্ছে নাম্বার র্যাঙ্কিংটাকে আমাদের প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছে, ঠিক আছে। নাম্বার র্যাঙ্কিংকে আমাদের প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছে। বেশ, বের করবো আমরা। বেশ, দেখি আমরা। বলছে JKLMN একটা সারিতে দাঁড়িয়ে আছে, মাঝখানে কে দাঁড়িয়ে আছে? মাঝখানে দেখবো আমরা। বলছে M কাউন্টারে দাঁড়িয়ে আছেন এবং N শেষ পর্যন্ত দাঁড়িয়ে আছে। কোশ্চেন কিছু ভুল আছে দেখছি।
বেশ দেখি, বলছে কাউন্টারে দাঁড়িয়ে আছে, মানে ধরো এই একটা কাউন্টার, তাহলে কাউন্টারে এম হচ্ছে আমাদের কি ফার্স্টে দাঁড়িয়ে আছে, কাউন্টারে দাঁড়িয়ে আছে মানে হচ্ছে এম ফার্স্টে দাঁড়িয়ে আছে। আর বলছে যে এন শেষে দাঁড়িয়ে আছে, এন হচ্ছে শেষে দেওয়া আছে। তাহলে কজন আছে আমাদের, কজন বলে দিয়েছিল আমাদের, একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন। পাঁচজনের মধ্যে ধর এরকম একটা লাইন দেওয়া আছে, এ ফার্স্টে আছে, এ আমাদের কি লাস্টে আছে। বেশ, এরপর দেখবো এটা 1 নাম্বার বিবৃতি থেকে পাচ্ছি যে এম ফার্স্টে এন লাস্টে। 2 নাম্বার বিবৃতি থেকে এম এর পরে, এম এর পরেই কে দাঁড়িয়ে আছে, বাহ, তাহলে কে হচ্ছে সেকেন্ড পজিশনে আছে। আর এন এর পরেই, এন এর পরে এল দাঁড়িয়ে আছে। এম এন শেষ পর্যন্ত দাঁড়িয়ে আছে, তাহলে এন এর পরেই এল দাঁড়িয়ে আছে। তাহলে এন শেষে দাঁড়িয়ে নাই, তাহলে এন এর, এন শেষ পর্যন্ত দাঁড়িয়ে আছে, মানে তারপরেও কেউ থাকবে না, তো হবেই না। তাহলে এম কাউন্টে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন এবং, এবং শেষ পর্যন্ত দাঁড়িয়ে আছে, শেষ পর্যন্ত দাঁড়িয়ে আছে। কোশ্চেনটা এন এর পরই, এন এর পরই এল দাঁড়িয়ে আছে। তাহলে এইখানে যদি আমরা এন কে লিখি, এইখানে যদি আমরা এল কে লিখি, যে এন এর পরই এল পাঁচজনের মধ্যে, তাহলে আমাদের মিডিলে কে চলে যাচ্ছে, মিডিলে আমাদের কি চলে যাচ্ছে, এম। তাহলে এটাকে আমরা বলতে পারছি যে 1 আর 2, 1 আর 2 একসঙ্গে যথেষ্ট বার করতে গেলে। কিন্তু এই কোশ্চেনটা এখানে আমাদের একটু গন্ডগোল আছে, ঠিক আছে। এন আমাদের শেষ পর্যন্ত দাঁড়িয়ে আছে নয়, শেষ প্রান্ত, শেষ পর্যন্ত হবে না, শেষে দাঁড়িয়ে থাকলেও হবে, যে এন আমাদের শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত বলতে তারা শেষে একজন আসছে, তাই এন এর পরে এল আসছে। কোশ্চেনটা একটু একটু এখানে মিসম্যাচ আছে, ঠিক আছে, এই জায়গায়, ঠিক আছে। তাহলে এম কাউন্টে দাঁড়িয়ে আছে, এন শেষ পর্যন্ত দাঁড়িয়ে আছে, ঠিক আছে। শেষ পর্যন্ত মানে একটা কাউন্টারে পাঁচজন থাকলে শেষ পর্যন্ত দাঁড়িয়ে আছে মানে কি শেষেই দাঁড়িয়ে আছে একদম। তাহলে এখানে একবার বলে দিল শেষে দাঁড়িয়ে আছে, এখানে একবার বলে দিল যে এম এর পরে কে আছে, এন এর পরই, আবার এন এর পরই হচ্ছে এল আছে। তাহলে এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা ঠিক হতো যদি বলতো এন এর আগে, এন এর আগে এল দাঁড়িয়ে আছে, এন এর আগে কি দাঁড়িয়ে আছে, এল। তাহলে এইখানে আমাদের শেষ পর্যন্ত মানে এইখানে এন চলে এলো, এন এর আগে এল আছে, তাহলে এইখানে আমাদের এম, তাহলে এটা আগে করে নে, পরেরটা আগে করে নে, ঠিক আছে। তাহলে এন এর আগে আমাদের কি আছে, এল আছে, তাহলে ওটা পরেরটা আমাদের কি হবে, আগে করে নে। তাহলে এখানে কোশ্চেনটা ভুল ছিল, এন এর পরে ওটা কি হচ্ছে, আগে, আগে করলে তাহলে বিবৃতি 1 আর 2 একসঙ্গে যথেষ্ট। বেশ, নেক্সট। খুব সুন্দর কোশ্চেন দিয়েছে। এই কোশ্চেন আমাদের শুধুমাত্র কোন এক্সামে আসে, রেলের এনটিপিসি এক্সামে আসে। এটা আমাদের ডিরেকশন টেস্টের কোশ্চেন, কিন্তু সবাই কি মনে করবে যে ঘড়ির কোশ্চেন, নিয়ে বলবে যে ঘড়ির একটা কোশ্চেন দিয়েছিল পারলাম না। তাহলে এটা আমাদের ডিরেকশন টেস্টের কোশ্চেন। বলছে হাত ঘড়িতে যখন 9টা বাজে, হাত ঘড়িতে যখন 9টা বাজে, তখন মিনিটের কাঁটা উত্তর দিকে থাকে, তাহলে মিনিটের কাঁটা তো উত্তর দিকেই আছে, কোনো টেনশন নেই, উত্তর দিকেই আছে। তাহলে ঘন্টা কাঁটাটা কোন দিকে থাকবে, ঘন্টা কাঁটাটা পশ্চিম দিকে থাকবে। একে যদি আমরা একটা ঘড়ি ধরে নিই, একে যদি আমরা একটা ঘড়ি ধরে নিই, যে দিক হিসাবে একটা ঘড়ি ধরে নিই, যে এই দিকটা আমাদের উত্তর, এটা আমাদের দক্ষিণ, তাহলে উত্তর দক্ষিণ যদি আমরা ধরে নিই, তাহলে বলছে যে ঘড়িতে যে মিনিটের কাঁটাটা, মিনিটের কাঁটাটা কি আছে, নর্থে আছে, তা নর্থই আছে, তাহলে ঘন্টা কাঁটাটা আমাদের কি পশ্চিমে আসে, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল কি, এটা অ্যান্সার হয়ে গেল পশ্চিম। নেক্সট, যকৃৎ হৃৎপিণ্ড দেহযন্ত্র। তাহলে যকৃতের সাথে হৃৎপিণ্ডের কোনো সম্পর্ক নেই, তাহলে এ আর বি এর মধ্যে, এ আর বি এর মধ্যে কোনো সম্পর্ক নেই। এবার যকৃৎ আমাদের হৃৎপিণ্ডের অংশ,
তাহলে সরি, যকৃৎ আমাদের দেহযন্ত্রের অংশ অল, হৃৎপিণ্ড আমাদের দেহযন্ত্রের অংশ অল। তাহলে একটা নো আর দুটো অল হলে ছবি হয়ে যায় মানুষের চোখের মতো। তাহলে এইটা হচ্ছে আমাদের দেহযন্ত্র, এটা আমাদের দেহযন্ত্র যার নাম, যার হচ্ছে সি। তাহলে হৃৎপিণ্ড আর হচ্ছে যকৃতের মধ্যে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, কিন্তু এরা হচ্ছে দেহযন্ত্রের অংশ। উল সোয়েটার হচ্ছে ক্যাপ, কোথায় পড়েছিল? কনস্টেবল এক্সামে পড়েছিল। বেশ দেখি তাহলে, উল সোয়েটার ক্যাপ, তাহলে আমরা তুলনা করব উলের সাথে সোয়েটার। উলের সোয়েটার হতে পারে সাম, তাহলে আবার সোয়েটারের সাথে ক্যাপের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, সোয়েটারের সাথে ক্যাপের কোনো সম্পর্ক নেই, উলের সাথে ক্যাপের সম্পর্ক আছে, এটাও সাম। তাহলে ছবিটা দেখতে হবে কিরকম, এরকম, এখানে হয়ে যাবে উল, এখানে হয়ে যাবে ক্যাপ, এখানে হয়ে যাবে সোয়েটার। 4 নম্বর, ঠিক আছে, যে আমাদের উলের, আমাদের কি উলের ক্যাপ হতে পারে, আবার কি উলের কি সোয়েটার হতে পারে, কিন্তু ক্যাপের সাথে সোয়েটারের আমাদের কি, ক্যাপ মানে হচ্ছে সিঙ্গেল, যেগুলো হুডি হুডি দেওয়া সোয়েটার সেগুলো কিন্তু নয়। এসএসসি এমটিএস এর কোশ্চেন। বেশ, খুব সুন্দর কোশ্চেন আমাদের, কিচ্ছু করবো না, মারপিট করবো না, একবারে সিম্পল ভাবে করে নেবো। বলছে বাম দিক থেকে স্টার্ট হয়েছে, মানে আমাদের সবসময় বাম দিক থেকে স্টার্ট হয়েছে, প্রথম যেখান থেকে স্টার্ট হবে, প্রথম যেখান থেকে স্টার্ট হবে সেটা হয়ে যাবে আমার অ্যান্সার করার নিয়ম। তাহলে আমাকে বাম দিক থেকেই স্টার্ট করতে হবে, ঠিক আছে। এবার বাম দিক থেকে 15, বাম দিক থেকে 15, 15 লিখবো আমরা। এবার বাম দিকের সাপেক্ষে আমাদের কি বলেছে, ডান দিক, তাহলে বাম দিকে সাপেক্ষে ডান দিক একে অপরের বিপরীত দিক, বিপরীত দিককে আমাদের কি করতে হয়, যোগ করতে হয়, ঠিক আছে। তাহলে একে অপরের বিপরীত দিক হলে আমাদের কি করব, যোগ, আর সেম দিক হলে আমাদের কি করব, বিয়োগ। সেম দিক হলে আমাদের কি, বিয়োগ। তাহলে আমাদের কত হলো, 21। তাহলে বাম দিক থেকে 21টা আমাদের কি হচ্ছে, গুনে নেবো, 21 নম্বরে কি আছে। তাহলে আগে পরপর লিখবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, ঠিক আছে। এবার বলছে প্রথমের সাথে দ্বিতীয়র পরিবর্তন, তৃতীয় সাথে চতুর্থর পরিবর্তন, এরকম করে যদি প্রথমের সাথে বলেছে দ্বিতীয় পরিবর্তন, তৃতীয় সাথে চতুর্থ, তাহলে তাহলে প্রথমের সাথে দ্বিতীয়, তৃতীয়, পঞ্চমের সাথে কত, 6, তাহলে 7-এর সাথে কত, 8, 9-এর সাথে কত, 10, 11-এর সাথে কত, 12, 12-এর সাথে 13-এর সাথে কত, 14, তাহলে 15-এর সাথে কত, 16, 17-এর সাথে কত, 18 হচ্ছে। তাহলে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, ঠিক আছে, 21। তাহলে 21 কি আর পরিবর্তন হচ্ছে, তাহলে 19 আর 20, তাহলে এইগুলো পরিবর্তন হচ্ছে, 1 2 এর সাথে, 3 4 এর সাথে, 5 6 এর সাথে, 7 8 এর সাথে, 9 10 এর সাথে, এরকম পরিবর্তন হচ্ছে। এবার 11 12 এর সাথে, 13 14 এর সাথে, 15 16 এর সাথে, 17 18 এর সাথে, 19 20 এর সাথে,
এবার 22 থাকলে 21 আর 22 পরিবর্তন হতো, যেহেতু 21টা, তাই আমাদের কি অ্যান্সার হয়ে গেল? এসি অ্যান্সার হয়ে গেল। অ্যান্সার হলো কি? এস। তাহলে আমাদের কি এটা মনে রাখতে হবে যে বাম দিক থেকে বলেছে বাম দিক থেকে 15তম 15 লিখবো, বাম দিকে সাপেক্ষে ডান দিক হচ্ছে বিপরীত দিক, বিপরীত দিক বলে আমরা কি করছি? বিপরীত দিক বলে যোগ করছি। এবার এই কোশ্চেনটা আমাদের ডাব্লিউবিসিএস এ মেনে পড়ে, এই কোশ্চেন আরো দেওয়া থাকে, ডান দিকে 6তম সংখ্যার বা দিকে 15তম সংখ্যা কোনটি, তখন আমরা কি করতে? বিয়োগ করতে হতো। একই দিক যতবার পাবো বিয়োগ, আর একে অপরের বিপরীত দিককে আমরা কি পাবো? যোগ। 24 নম্বর কোশ্চেন। রিলেশন মানেই পুলিশের এক্সামে পড়বে, ঠিক আছে? তাহলে রিলেশন, বেশ, তাহলে দেখি বলছে এক্স যদি জেড ও এম এর পুত্র হয়, তাহলে জেড আর এম এদের পুত্র মানে কি? এরা দুজন আমাদের কি বৈবাহিক সম্পর্কে আছে, ঠিক আছে, দম্পতি। এবার কে প্লাস কে মাইনাস জানি না এখনো পর্যন্ত। তাহলে এদের পুত্রকে বলেছে এক্স, এক্স কে প্লাস দিয়ে দিলাম, পুত্র বলেছে বলে এক্স কে আমরা কি দিলাম? প্লাস দিয়ে দিলাম। এবার কি বলেছে? এবং এক্স যদি এন ওয়াই কে বিয়ে করে, ঠিক আছে, তাহলে এন ওয়াই নামে একজন নাম, তাকে বিয়ে করে নিল, তাহলে এন ওয়াই হবে জেড এম এর কে? জেড আর এম এর এন ওয়াই হবে কি? পুত্রবধূ, পুত্রের বধূ। তাহলে জেড এম এর পুত্রকে এক্স, তাহলে জেড এম হচ্ছে এরা দুজন কি স্বামী স্ত্রী দম্পতি, কে প্লাস মানে জানি না। এবার বলছে এক্স কে বিয়ে করছে কে? তাহলে এন ওয়াই, তাহলে এক্স যদি এন ওয়াই কে বিয়ে করে, তাহলে এক্স তো পুত্র বলাই ছিল আগে, তাহলে এন ওয়াই হচ্ছে আমাদের কি? মহিলা। তাহলে এন ওয়াই হচ্ছে কি? মহিলা। তাহলে পুত্রের বউকে আমরা কি বলবো? পুত্রবধূ। পুত্রের বউকে আমরা কি বলবো? পুত্রবধূ। নেক্সট কোশ্চেন। এসএসসি জিডি কোশ্চেন। দেখি কি হচ্ছে। বলছে সব জানোয়ার হলো চিতা। এবার এসএসসি জিডির কোশ্চেন তো মাধ্যমিক লেভেলে, তো আমাদের তার জন্য সব অল দেওয়া থাকবে, ঠিক আছে, অল সাম নো এগুলো থাকবে না, যেহেতু মাধ্যমিক লেভেলে এসএসসি জিডি, তো খুব কম বয়স পর্যন্ত দিতে পারে, ঠিক আছে। তো আমাদের কি দেখছি যে সব জানোয়ার হচ্ছে আমাদের কি? চিতা। সব জানোয়ার হচ্ছে চিতা। সব চিতাই হচ্ছে লেপার্ড, তাহলে সব চিতা হচ্ছে কি? লেপার্ড। সব চিতা হচ্ছে আমাদের কি? লেপার্ড। আবার বলছে সব লেপার্ড হচ্ছে প্যান্থার, সব লেপার্ড হচ্ছে প্যান্থার। এই চিতা, লেপার্ড, প্যান্থার এগুলো সব আলাদা আলাদা দেখতে, কিন্তু সব দেখে মনে হবে যে চিতার মতন, ঠিক আছে। এই প্যান্থার, লেপার্ড, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে কি মানে দেখতে বিড়ালের প্রজাতি, দেখতে একই রকম, কিন্তু তাদের মুখমণ্ডল আর সাইজে তফাৎ, ঠিক আছে। বেশ, এবার আমরা যাব। এবার বলছে কিছু প্যান্থার চিতা, তাহলে আমরা দেখ বাইরে থেকে ভেতরে ঢুকছি, বাইরে থেকে যখন আমরা ভেতরে ঢুকছি, বাইরে থেকে ভেতরে ঢুকলে আমরা সব সময় কিছু পাই। তাহলে মনে রাখবো, বাইরে থেকে ভেতরে ঢুকলে, বাইরে থেকে ভেতরে এলে সবসময় আমরা পাবো কিছু। তাহলে বাইরে থেকে ভেতরে ঢুকলে আমরা সবসময় পাবো কিছু, তাহলে কিছু আছে, একদম আছে, রাইট হয়ে গেল। কিছু প্যান্থার হলো জানোয়ার, আবার প্যান্থার থেকে জানোয়ার, আবার বাইরে থেকে ভেতরে ঢুকছি, বাইরে থেকে ভেতরে ঢুকলে আবার কি? সাম দেওয়া আছে। তাহলে এটা আমাদের 1 নাম্বারটা অ্যান্সার হলো, 1 নাম্বারটা অ্যান্সার। এবার আমরা ভেতর থেকে বাইরে এলে অল পাবো আর সাম পাবো, একটু লিখে রাখ। যদি আমরা জানোয়ার থেকে আমরা লেপার্ডে আসতাম বা প্যান্থারে আসতাম, তখন আমরা ভেতর থেকে বাইরে এলে, আমরা কি পাবো? অল পাবো, মানে সব পাবো আর কিছু পাবো, সাম পাবো, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার হলো 1 আর 2 উভয় সিদ্ধান্ত অনুসরণ করে। বেশ, নেক্সট। কতগুলি বর্গক্ষেত্র আছে খুঁজে বের করতে হবে, কতগুলো বর্গক্ষেত্র আছে খুঁজে বের করতে হবে। খুব সুন্দর কোশ্চেন আমাদের।
আবার রেলের কোশ্চেন, রেলের এনটিপিসির কোশ্চেন। দেখ, প্রথমে আমরা দেখবো আমাদের রো আর কলম অনুযায়ী কতগুলো আছে। 1 2 1 2। তাহলে রো আর কলম আমাদের সমান সমান, রো আর কলম আমাদের সমান। তো রো আর কলম যদি আমাদের সমান হয় তাহলে আমাদের সূত্র হচ্ছে 1 স্কয়ার আর কত 2 স্কয়ার। ঠিক আছে, তাহলে 1 স্কয়ার এই 2 আর ওই 2, 2 স্কয়ার 1 আর 1। ঠিক আছে, তাহলে এবার আমরা লিখবো এখানে কটা হচ্ছে, একটা, এখানে 2, কটা, তাহলে 5টা। তাহলে প্রথমে আমরা এখানে পেলাম 5টা। এরপর এই সেম সেম আমাদের এখানে টোটাল পেলাম কটা, 5টা। তাহলে এইরকম আমাদের সেম আমাদের এইখানেও আছে। ঠিক আছে, তাহলে এই বৃত্তটা আছে। বা আমরা যদি এইটাকেও না ভাবি, আমরা যদি সিম্পল আর একটা নিয়ম জানি, যে এইরকম আমরা একটা যদি করতে পারি, এই এই ছোট্ট পাড়া প্যাকেটটাতে, ছোট্ট পাড়া প্যাকেটটাতে কটা আছে, 5টা আছে। তাহলে এরকম প্যাকেট কটা আছে, 1 1 2, এরকম প্যাকেট কটা আছে, দুটো। তাহলে 5 গণিত 2 মানে কটা, 10টা। তাহলে এরপরে আছে দেখবো 1 2 3 4। তাহলে 10 আর 4 আমাদের কত, 14। তাহলে 14। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখছি যে এরকম প্যাকেট আমাদের কটা আছে, প্যাকেট এরকম প্যাকেট দেখতে, এরকম প্যাকেটে আছে 5টি, এরকম প্যাকেটে থাকে 5টি। ঠিক আছে, তাহলে 5টি, তাহলে আমরা 1 আর 2 এরকম দুটো প্যাকেট আছে, তাহলে 5 দুগুণে 10। তবে এক, তারপরে ভেতরে আবার একটা দুটো তিনটে চারটে, তাহলে ভেতরে 4টে সন্দেশ আছে, তার মধ্যে দুটো প্যাকেটের মধ্যে দিয়েছিল। ঠিক আছে, তাহলে অ্যান্সার গুলো কটি, 14টি। নেক্সট, দেখতে পাচ্ছি নাকি, দাঁড়া জুম করি, মনে হয় দেখতে পাবি না। বলছে কোন মাসে কম সংখ্যক বই বিক্রি হয়েছে, কম সংখ্যক বই বিক্রি হয়েছে। কম সংখ্যক বই বিক্রি হয়েছে। ঠিক আছে, তাহলে সব থেকে কম সংখ্যক বই বিক্রি হয়েছে কোথায়। ঠিক আছে, কম সংখ্যক, সব থেকে কম বই বিক্রি হয়েছে, তাহলে সব থেকে কম বিক্রি হয়েছে এই নভেম্বর মাসে, 150। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা খুবই কষ্ট করে দিয়েছিল ওরা, যে সবাইকে 1 নাম্বার দেব পরীক্ষায়। ঠিক আছে, যার যার চোখ আছে সে 1 নাম্বার নিয়ে যাক, কষ্ট করে দিয়েছিল। ঠিক আছে, যদি বলতো যে টোটালের মধ্যে কত পার্সেন্টেজের মধ্যে কম, তাহলে কোশ্চেন ঠিক ছিল। যে আমাদের টোটাল বই বিক্রির সংখ্যা বলে দিল, নিয়ে বললো যে কে পার্সেন্টেজের দিক থেকে কম, এরকম কোশ্চেন থাকবে। এরকম কোশ্চেন থাকবে না, যে কি বোঝা যাবে। বেশ, নেক্সট। ঠিক আছে, লেডি কনস্টেবলের কোশ্চেন অ্যানালজি থেকে, লেডি কনস্টেবলের কোশ্চেন অ্যানালজি থেকে, অ্যানালজি থেকে লেডি কনস্টেবলের কোশ্চেন। তাহলে অ্যানথ্রোপোলজি হচ্ছে মানুষ, মানুষ সম্বন্ধে বিজ্ঞানকে বলি আমরা অ্যানথ্রোপোলজি। তাহলে প্লান্ট, প্লান্ট সম্বন্ধে বিদ্যাকে আমরা বলি বোটান। ঠিক আছে, তাহলে আমরা মানুষ সম্বন্ধে বিদ্যাকে অ্যানথ্রোপোলজি বলি, আর প্লান্ট সম্বন্ধে বিদ্যাকে আমরা বলি বোটান। ঠিক আছে, তাহলে এটা আমার অ্যান্সার হয়ে গেল কি। বেশ, এই রেলের গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, উপসংহার দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে বিবৃতি আর উপসংহার, উপসংহার মানে হচ্ছে, উপসংহার মানে হচ্ছে শেষ। ঠিক আছে, তাহলে শেষে আমাদের কি একদম শেষ, আমরা যেমন লিখি উপসংহার মানে আমাদের শেষ পর্যায়ে কি, আমরা কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছি, যে আমরা কল্পনা করতে পারছি বা অনুমান করতে পারছি যে হবেই হবে, সেরকম শেষ পর্যায়ের আমাদের ডিসিশন। তাহলে বলছে বিনা পিতাকে বললেন আজ রাতে পার্টির জন্য কমপক্ষে 10 ধরনের খাবার রান্না করতে হবে। ঠিক আছে, তাহলে একটা পার্টি করবে বিনা, তার জন্য খাবার রান্না করবে 10 ধরনের। ঠিক আছে, তাহলে অনুরোধ করেছে। তাহলে বলছে উপসংহার আমরা শেষ পর্যন্ত বলতেই পারি, বা শেষ পর্যন্ত নিতে পারি, উপসংহার হচ্ছে শেষ পর্যন্ত। যে মিনা একটা বিশাল পার্টি আয়োজন করতে চায়, একদম করতে চাই বলেছে। ঠিক আছে, তাহলে তাহলে করতে চাই মানে কি, আমরা যে বলছে যে ওর ফাদারকে বলছে যে 10 রকম খাবার, 10 রকম খাবার মানে কি, একটা বিশাল পার্টি তাহলে আয়োজন।
ঠিক আছে, তাহলে তাহলে বলছে মিনা একটা বিশাল পার্টির আয়োজন করতে চায়। ঠিক আছে, তারপর কি বলছে, পার্টিতে 10টির কম রকম খাবার পরিবর্তন করতে অতিথিরা প্রশংসা করবে না, এটা আমরা নিতে পারবো। ঠিক আছে, অতিথিকে যা দেবি তাই খেয়ে ঘর চলে যাবে। ঠিক আছে, 10 রকম 15 রকম, তারপর খাওয়ার পর গিয়ে বলবে যে এটা ভালো হয়নি, ওটা তেল বেশি, ওটা লবণ বেশি, ওটায় নুন কম। ঠিক আছে, হ্যাঁ রান্না ভালো হয়নি। তাহলে এই 10 রকমের কম খাবারের পরিবর্তন করলে অতিথিরা প্রশংসা করবে কি করবে না, সেটা কিন্তু বিবৃতিতে কোথাও বলা নাই। বিবৃতিতে কি বলছে, বিনা ফাদারকে বলছে, পিতাকে বলছে যে রাত্রে পার্টির জন্য আমাদের 10, কমপক্ষে, কমপক্ষে মানে কি সব থেকে কম 10, তার বেশিও, কমপক্ষে 10 রকম মানে সব থেকে কম হচ্ছে 10। ঠিক আছে, তার বেশি খাবার আয়োজন করতে হবে। বেশ, আর ডাব্লিউবিসিএস এ মেনের কোশ্চেন। বেশ দেখি, বলছে কিছু গেট রড হয় না, তাহলে গেটের সাথে রডের কোনো সম্পর্ক নেই। বলছে কিছু রড হয় জানালা, বলছে সব সব গেট জানালা, বলতে পারবো না। কিছু রড গেট, রডের সাথে গেটের সম্পর্ক নেই, তাহলে বলছে সব গেট জানালা, বলতে পারছি না। আবার বলছে যে কিছু রড হয় গেট, বলতে পারছি না। তাহলে এটা আমাদের হয়ে গেল 1 নাম্বারটা। 1 আর 2 কি কোনোটি কি অনুসরণ করে না। বেশ, নেক্সট। রেলের গ্রুপ ডি কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন আছে, একটু যা চোখ আছে সেই করতে পারো। ঠিক আছে, তাহলে 9, 8, 7, 6। ঠিক আছে, তাহলে সব করে দিই, 6 আছে, দুটোতে 6 আছে। 18, 17, 16, 15, তাহলে 15। বেশ, তারপর 27, 26, 25, 24। ঠিক আছে, তারপর 36, 35, 34, 33। তাহলে তারপরে হচ্ছে 4, 4, 4, 4। খুব সুন্দর কোশ্চেন দিয়েছিল, মানে প্রথমবারে দেখে এইগুলো ডিসপ্লেতে দেখে মনে হবে বিরাট কঠিন দিয়ে দিয়েছে একটা কোশ্চেন, এত এত বড় কিরম দিয়েছে, কিভাবে করব। তাহলে একটু ভালো করে যদি কারো চোখ থাকতো তাহলে সেই নাম্বারটা পেয়ে যেত একদম। ঠিক আছে, পরপর আমাদের কি পরপর বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। তাহলে পরপর আমরা বসিয়ে দিচ্ছি, প্রথমে 9, তারপর 8, তারপর 7, তারপর 6, 18, তারপর 17, তারপর 16, তারপর 15, তারপরে হচ্ছে 27, 26, 25, 24, 36, 35, সব আমাদের কি এক করে কমে কমে যাচ্ছে, কিন্তু লাস্টে কিন্তু আর কমেনি। 4 আছে, 4 আছে, 4 আছে, 4 থাকবে। বেশ, বেশ খুব সুন্দর কোশ্চেন আমাদের ডাব্লিউবিসিএস মেনের কোশ্চেন। তাহলে এটা আমাদের FLUT TE, এটার এটার আমাদের 6, এর 12, 21, 20, আর হচ্ছে 5। এবার দেখলি বোঝা যাবে, এখানে 6 বসিয়েছে, এখানে 2 বসিয়েছে, এখানে 1 বসিয়েছে, এখানে 0 বসিয়েছে, এখানে 5 বসিয়েছে। তাহলে যারা 2 ডিজিট নাম্বার তাদের লাস্ট এটাকে নিয়েছে, যারা 2 ডিজিট নাম্বার তাদের লাস্টে, যারা সিঙ্গেল ডিজিট তাদের সেটাই বসিয়ে দিয়েছে। তাহলে দেখ, এর 12 জায়গায় 2 নিয়েছে, 21 জায়গায় 1, আর 20 জায়গায় 0। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 6210, এটা হচ্ছে 5। তাহলে এটা আমাদের অ্যান্সার করবো এইজ। এইজ হচ্ছে 8 দিয়ে শুরু হবে, 8, 1, 8, 3, 5, 4, 9, 3, 1, এটা অ্যান্সার হলো। তাহলে আমাদের কি হচ্ছে যার সেকেন্ড ডিজিট, তাহলে
যারা একক আর দশক আছে, একক আর দশকের মধ্যে আমাদের নিয়েছে কি লাস্টে যে ডিজিটটা মানে এককের নাম্বারটাকে নিই। তাহলে 12-র জায়গায় আমাদের এককের নাম্বারটা নিলে কাকে? 2-কে নিয়েছে। তাহলে এটা আমাদের 9 1 2 3 8 7 6 9 A আর জেড এর ওয়াটার ইমেজ করতে বলেছে, ঠিক আছে, এর ওয়াটার ইমেজ করতে বলেছে। জাস্ট ওপর থেকে নিচে প্রথমে একটু করে এলাম ওয়াটার ইমেজ, ওপর থেকে নিচে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে 9টা আমাদের কিরকম দেখতে হয়ে যাবে? একটাই অপশন আছে, শুধু আমরা 9 দেখে আমরা কি করলাম? অ্যান্সার করে দিলাম। ঠিক আছে, বেশ। নেক্সট, লিনা উত্তর দিকে ডিরাইভ করছিল, এটাই আমাদের শেষ কোশ্চেন আজকে। উত্তর দিকে ডিরাইভ করছিল, তারপর সে বাঁ দিকে ঘুরে 90 ডিগ্রি গেল, তারপর আবার বাঁ দিকে ঘুরে 45 ডিগ্রি গেল। তাহলে সে এখন কোন দিকে চালাচ্ছে? তাহলে বাঁ দিকে ঘুরে 90, আবার বাঁ দিকে ঘুরি 45। তাহলে একই দিক, তাহলে একই দিক আমাদের কি করতে হয়? বাঁ দিক মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, বাঁ দিক মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে বাঁ দিকে পরপর মানে একই দিক আমাদের সবসময় যোগ করতে হয়, একে অপরের বিপরীত দিক আমাদের কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে 90 + 45 মানে হচ্ছে 135, 90 + 45 মানে হচ্ছে 135। ঠিক আছে, তাহলে আমরা কি করব? উত্তর দিক বেশ, এবার আমরা বাঁ দিকে 135 ঘুরবো উত্তর দিক থেকে, উত্তর দিক থেকে বাঁ দিকে 135, তাহলে এই দিকটা বাঁ দিক, তাহলে এই দিকটা বাঁ দিক। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এটা 45, এটা 45, এটা 45। তাহলে অ্যান্সার হলো কি দক্ষিণ পশ্চিম। তাহলে বাঁ দিকে আমাদের মানে হচ্ছে ঘড়ি কাঁটা বিপরীত দিক, তাহলে ঘড়ি কাঁটা বিপরীত দিকে আমাদের 135 যেতে হচ্ছে, ঘড়ি কাঁটা বিপরীত দিকে আমাদের কত যেতে হচ্ছে? 135 যেতে হচ্ছে। ঠিক আছে, এবার এই 135 যাবো, তাহলে আমরা উত্তর দিক থেকে 135 এলাম, উত্তর দিক থেকে 135 এলাম, তাহলে আমাদের এটা 45, এটা 45, এটা 45, তাহলে আমরা এলাম কোথায়? দক্ষিণ পশ্চিম। ঠিক আছে, তাহলে 34 কোশ্চেন সলভ করলাম। নেক্সট উইকে এরকম আবার 34 35 কোশ্চেন সলভ করবো। আজকে এই পর্যন্তই থাকলো।